তালিকাটা এতটাই লম্বা যে শুনলে আপনার গা শিউরে উঠবে। আজ আমরা এক্সপোজ করতে যাচ্ছি কিভাবে কিছু অতিথি পাখি বিদেশি নাগরিকরা ঢাকার মাটিতে এসে এমপি হতে চাইছেন। আজকের ঢাকার ব্রেকিং নিউজ শুনলে আপনি চমকে যাবেন। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামায় তিনি দাবি করেছেন তিনি বাংলাদেশি নাগরিক, কিন্তু ভিতরের নির্ভরযোগ্য সূত্র বলছে তিনি শুধু বাংলাদেশি নন, তিনি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতের নাগরিক। ভানুয়া অনেকে হয়তো ম্যাপে এই নাম খুঁজেই পাবেন না, অথচ সেই দেশের নাগরিক হয়ে ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনে এমপি হতে চাইছেন তিনি। ভাবা যায়, কিন্তু এখানেই শেষ নয়। শুধু ডক্টর কাইয়ুম নয়, সিলেটের এম.এ. মালেক, আবদুল্লাহ আল মিন্টু, তালিকাটা আরও অনেক বড়। এদের অনেকে বিদেশি নাগরিকত্ব, বিদেশি পাসপোর্ট, বিদেশে স্থায়ী ব্যবসা ও বাসস্থান। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো তখন কোথায় ছিলেন যখন বিএনপির তৃণমূল কর্মীরা পল্টনে পুলিশের টিয়ারশেল খাচ্ছিল, জেল খাটছিল, রাজপথে রক্ত দিচ্ছিল? তখন ডক্টর কাইয়ুমের মতো লোকেরা ভানুয়াতে, লন্ডনে বা ইউরোপের কোনো বিচে হাওয়া খাচ্ছিলেন। আর এখন হঠাৎ করে স্যুট টাই পরে দেশে এসে নমিনেশন কিনতে এসেছেন। এটা কি রাজনীতি? এটা কি জাতীয়তাবাদ? আইন খুব পরিষ্কার, কোনো বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিক বাংলাদেশের এমপি হতে পারে না। কারণ এমপি হওয়া মানে রাষ্ট্রের সার্বভৌমত্বের অংশ হওয়া। আপনার আনুগত্য যদি দুই দেশের প্রতি থাকে, তাহলে আপনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন কিভাবে? এখন প্রশ্ন আসে, বিএনপির মতো একটি জাতীয়তাবাদী দল যারা জাতীয়তাবাদের কথা বলে, তারা কিভাবে একজন বিদেশি নাগরিককে নমিনেশন দেয়? এটা কি রাজনৈতিক দলীয়ত্ব নাকি নমিনেশন বাণিজ্যের ফল? যারা রক্ত দিয়েছে তারা পেল অবহেলা, আর যারা বিদেশি পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরছে তারা পেল ধানের শীষ। তবে আজ নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে একটি নাটকীয় ঘটনা ঘটেছে। জামায়াতের প্রার্থী প্রফেসর নুরুল আমিনের আপিল মঞ্জুর করেছে কমিশন। অন্যদিকে বিএনপি স্থানীয় নেতা আলমগীরের হলফনামা জালিয়াতির অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়েছে। ফটিকছড়িতে এখন ধানের শীষ নেই, মাঠ এখন একজন শিক্ষাবিদের হাতে। এটাই আইনের আসন। এভাবে কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া মনোনয়ন বাতিল হয়েছে, কারণ বিদেশি মদের চালান সংক্রান্ত মামলা তিনি গোপন করেছেন। মানে কি দাঁড়ালো? মাদক মামলার আসামি এমপি প্রার্থী। আজ একদিনেই বিএনপির 2 জন হেভিওয়েট প্রার্থী বাতিল। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের লিগ্যাল এক্সপার্ট বলছে, নির্বাচন কমিশন যদি 100% সততার সাথে আইন প্রয়োগ করে, তাহলে বিএনপির অন্ততপক্ষে 22 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে। কারণ কি? বিদেশি নাগরিকত্ব, ঋণখেলাপি, হলফনামায় তথ্য গোপন। এই 22 জনের বেশিরভাগই দলের ফাইন্যান্সার, টাকা দিয়ে নমিনেশন কেনা প্রার্থী। তৃণমূল কর্মীরা গোপনে খুশি। তারা বলছে, ভালোই হয়েছে, অতিথি পাখিদের ডানা কাটা পড়ছে। কিন্তু রাজনৈতিকভাবে এটা বিএনপির জন্য একটি ভয়াবহ বিপর্যয়। নির্বাচনের মাত্র 10 থেকে 12 দিন আগে 22টি আসন হারানো মানে বিনা যুদ্ধে মাঠ ছেড়ে দেওয়া। এই কারণে বিএনপি এখন দিশেহারা, আইনি পথে বাঁচার সুযোগ নেই, তাই তারা রাস্তায় নেমেছে। আজ নির্বাচন কমিশন ঘেরাও করেছে। এটা মোটেও কাকতালীয় নয়। ইনসাইড সোর্স বলছে, এটা কমিশনের প্রতি একটা স্পষ্ট চাপ সৃষ্টি। শুধু প্রশ্নটা নৈতিকতার। এই দেশ কে চালাবে? যাদের পকেটে ভানুয়াতু, লন্ডন, আমেরিকার পাসপোর্ট, নাকি এদেশের মাটিতে যারা রক্ত দিয়েছে, জেল খেটেছে? বিএনপি যদি এখন বিদেশি নাগরিক বা ঋণখেলাপিদের বিদায় না করে, তাহলে জনগণ ব্যালটেই তাদের বিদায় করবে।